আত্মঘাতী ড্রোনই কি হয়ে উঠেছে শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের অন্যতম প্রধান অস্ত্র? কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও প্রতিরোধমূলক ড্রোন হামলা চালিয়ে যুদ্ধের ময়দান পুনরায় কাঁপিয়ে তুলেছে ইরান। তবে কি অচিরেই শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য পরিস্থিতি? ইরানকে ঘিরে মার্কিন কেন্দ্রীয় কমান্ড পুনরায় আগ্রাসনে জড়ালে পুরো মধ্যপ্রাচ্যকেই যুক্তরাষ্ট্রের জন্য নরকে পরিণত করার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে জড়ানোর সাহস কি দেখাবে যুক্তরাষ্ট্র? যদিও এরই মাঝে জানা গেছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রশাসনের সাথে চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তি করতে বহুদূর এগিয়েছে তেহরান। প্রশ্ন হলো, কূটনৈতিক তৎপরতার মাঝেও বারবার যুদ্ধের ময়দানে উত্তেজনা কেন ছড়াচ্ছে? ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটাই দাবি, কোনোভাবেই ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আর এগিয়ে নিতে পারবে না তেহরান। এ বিষয়ে চুক্তি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার চাপ প্রয়োগ করছেন ইহুদিবাদী শাসক। অন্যথায় ইরানের বিরুদ্ধে আগ্রাসন আরও চালানোর হুমকি দিয়েছেন নেতানিয়াহু। টালমাটাল এই পরিস্থিতির মাঝেও থেমে নেই ইরানের সামরিক শক্তি অর্জনের যাত্রা। সম্প্রতি জানা গেছে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলতে নিজেদের সামরিক বহরে নতুন করে আরও প্রায় 1000 ক্ষেপণাস্ত্র যোগ করেছে ইরান, যেগুলো দেশটির বিভিন্ন মিসাইল বাংকারে মোতায়েন আছে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়ে দেশটির সাথে এখন সমঝোতা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও পেছন থেকে যুক্তরাষ্ট্র এখনও ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়েই যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় ইরান জুড়ে হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুক্তরাষ্ট্রের সেসব আগ্রাসী হামলাকে সফলভাবেই প্রতিহত করেছে তেহরান। যদিও প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালীর কাছে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পুনরায় ড্রোন হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। আর এতেই নতুন করে উত্তেজনা ছড়ায় পুরো মধ্যপ্রাচ্যে। 13 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। জানা গেছে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন নিয়ে মার্কিন বাহিনীকে ঘায়েল করার টার্গেট করেছিল IRGC। মূলত হরমুজ প্রণালীর আশপাশে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করেই এসব মারণাস্ত্র ছুঁড়েছিল ইরান। যদিও তেহরানের ছোড়া সেসব ড্রোনকে প্রতিহত করার দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এর আগে কুয়েতের আলী আল সালেম সামরিক বিমান ঘাঁটি ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান, যার ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে মার্কিন সামরিক বাহিনী। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান F-35 এর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে ধ্বংস করতে সফল হয়েছে তেহরান। তাহলে কি হরমুজ প্রণালীকে ঘিরেই এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পায়তারা করছে যুক্তরাষ্ট্র? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত জ্বালানি তেলবাহী এই সামুদ্রিক রুটটিকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইরানের সাথে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রশাসনের। মূলত হরমুজ প্রণালীকে অবৈধভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেবার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। তবে সেটি যে কোনো ক্রমেই হতে দেবে না তেহরান, সে বার্তাই দিয়েছেন IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, হরমুজ প্রণালীকে অস্থিতিশীল করার পায়তারা যুক্তরাষ্ট্র চালালে তাদেরকে কঠোর পরিণতির মুখোমুখি করবে ইরান। পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোকে নরকে পরিণত করবে তেহরান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে পরাজিত করতে পর্যাপ্ত রণকৌশল রপ্ত করেছে ইরান। বিশেষ করে ক্ষেপণাস্ত্রের হামলার রেঞ্জ আরও বাড়িয়েছে তেহরান, যার মাধ্যমে কেবল মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ অঞ্চলে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারবে ইরানের মিসাইলের বহর। সৃজন মাহমুদ, নিউজ 24।